এবার নিজ দেশের মানুষকে মূর্খ ডেকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পেরই বেঁধে দেওয়া সময়ের মাঝেই ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ইসরায়েলের হামলার পর তেহরান আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্তে নয়, ভিন্ন শর্তে শান্তি চুক্তি করতে হবে। কি সেই শর্ত? ইরানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের পূর্ব অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব নয়। শান্তি চুক্তির ক্ষেত্রে হরমুজ প্রণালীতে নিরাপদে যাতায়াতের নীতিমালা সহ গোটা মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দেবে তেহরান। অর্থাৎ গাজা, লেবানন, সিরিয়া, ইরান সহ এই অঞ্চলে যত সংঘাত চলছে, শান্তি চুক্তিতে সবকিছুরই সমাধান থাকতে হবে। আর শান্তি চুক্তি নিয়ে ইরানের এই অবিশ্বাস অহেতুক নয়। ট্রাম্পের আগের মেয়াদে 2018 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। 2025 সালের জুনে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার মাঝে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তাছাড়া গাজায় চলমান যুদ্ধে বহুবার শান্তি চুক্তি ভেঙে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এসব ঘটনায় ইসরায়েলকে সরাসরি বা মৌন সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। 6 এপ্রিলও গাজায় জাতিসংঘ কর্মী সহ 10 জনকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু ট্রাম্প প্রশাসন এখানে চুপ। ট্রাম্পের নতুন শান্তি চুক্তির প্রস্তাবকে তাই দেখা হচ্ছে এভাবে, ইরানে আরও ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিতে সময় বের করার অজুহাত খুঁজছে মার্কিন ইসরায়েলি পক্ষ। এদিকে 6 এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রেরই যেসব মানুষ ইরান যুদ্ধের বিপক্ষে, তাদের উদ্দেশ্যে তিনি কি বলবেন। ট্রাম্প উত্তর দেন, তারা মূর্খ, কারণ এই যুদ্ধের মানে একটাই, ইরানের হাতে যাতে পারমাণবিক অস্ত্র না থাকে। তবে ট্রাম্পের দেওয়া শর্ত মেনে শান্তি চুক্তি করতে ইরান যে রাজি নয়, এ বিষয়টি সম্ভবত ট্রাম্পকে হজম করেই নিতে হবে।